সুজলা সুফলা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশ আমার বাংলাদেশ। এই দেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত, কারণ এই দেশের মানুষ অনেক সাহসী। তারা অস্ত্রের সামনে নিজের বুক পেতে দিতেও দ্বিধাবোধ করে না। তবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ হিসেবে এই দেশকে নিয়ে কি গর্ব করার মতো কিছু রয়েছে? উত্তর হলো না। ছোট্ট দুইটা উদাহরণ দিই। ইদানিং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের উপর তীব্র হামলা চালিয়েছে। ইরান ওই হামলা প্রতিহত করে পাল্টা জোরালো আক্রমণ করেছে। ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। শুধু ইরান ইসরায়েল যুদ্ধই নয়, কয়েকদিন আগে ভারত পাকিস্তানের উপর জোরালো হামলা চালিয়েছিল। পাকিস্তান এই হামলা শক্ত হাতে প্রতিহত করে পাল্টা জোরালো হামলা চালিয়েছে ভারতের উপর। এতে করে ভারত চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যার ফলশ্রুতিতে ট্রাম্পের সহায়তায় যুদ্ধবিরতি সংগঠিত হয়েছে। এই দুটি দেশের শক্ত প্রতিরোধ ব্যবস্থা ও পাল্টা জোরালো হামলার করার সামর্থ্য থাকার কারণেই পাকিস্তান ও ইরান যুদ্ধে বিজয় লাভ করছে। কিন্তু এবার আসেন বাংলাদেশের বেলায়। বাংলাদেশের দ্বারা কি এমনটি করা সম্ভব? উত্তর হলো না। কারণ বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অতটা উন্নত নয়। বাংলাদেশের প্রতিরক্ষা করা ও পাল্টা হামলা করার মতো ক্ষমতা নেই। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে বিজ্ঞানীরা তাদের বেতনের জন্য আন্দোলন করতে হয়। তাহলে এই দেশে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা বা পাল্টা হামলা ব্যবস্থা তৈরি করা সম্ভব? এই দেশের আজকের এই অবস্থার মূল কারণ বিগত সরকারগুলো। তারা তাদের অত্যাচার, নির্যাতন, চুরি, ডাকাতি, জুলুম এবং ক্ষমতা লোভের কারণে বিজ্ঞান প্রযুক্তি ও সমরাস্ত্র উৎপাদনের দিকে নজর দেয়নি। এই মুহূর্তে কোনো দেশ যদি বাংলাদেশে কোনো মিসাইল ছোড়ে, তাহলে বাংলাদেশের ক্ষমতা নেই এটাকে প্রতিহত করা। এই মিসাইলটি সরাসরি এসে বাংলাদেশে আঘাত করবে এবং এতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে সাধারণ জনগণ। তাই পরবর্তী সরকারকে অনুরোধ জানাবো, তারা যেন ক্ষমতা আসার পরেই বাংলাদেশের প্রতিরক্ষার দিকে নজর দেয়। তারা যেন এই খাতকে উন্নত করে এবং দেশকে অন্য দেশের হামলা থেকে, আক্রমণ থেকে রক্ষা করে। দেশে চুরি, ডাকাতি, লুটপাট, রাহাজানি, ক্ষমতা দখল এগুলো থেকে বিরত থাকে এবং অন্যকে বিরত রাখার জন্য চেষ্টা করে।